x প্লাস 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 8 ডিভাইডেড বাই x কিউব ইজ ইকুয়াল টু কত? এই ম্যাথটা করার ক্ষেত্রে এই যে অংশটুকু ম্যাথের, এই অংশটুকুকে a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলাতে হবে। সো এই অংশটুকু আমি এখানে লিখে রেখেছি। তো দেখুন এখন আমরা এইটুকুকে a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলাবো। সো x কিউব প্লাস 2 ডিভাইডেড বাই x হোল কিউব। সো এখন দেখুন এই যে এই পুরোটাকে ধরবো, এই x কিউবকে ধরবো a কিউব, আর এই 2 ডিভাইডেড বাই x হোল কিউব এই পুরোটাকে ধরবো b কিউব। অর্থাৎ আমরা এই যে পুরো অংশটা, এই অংশটাকে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলাবো। তো দেখুন x প্লাস 2 ডিভাইডেড বাই x হোল কিউব মাইনাস 3x 2 ডিভাইডেড বাই x প্লাস 2 ডিভাইডেড বাই x। এই যে দেখুন a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলিয়েছি। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। সো এই যে কিন্তু সেই সূত্রে ফেলিয়েছি। দেখুন এখন x প্লাস 2 ডিভাইডেড বাই x, এই যে অংশটুকু, এইটুকুর মান কিন্তু 3। এই যে দেখুন এই যে দেওয়াই আছে x প্লাস 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3। সো আমরা এইটুকুর এখানে লিখতে পারি 3, আর যেহেতু উপরে একটা পাওয়ার আছে কিউব, এই যে কিউবটা লিখে দিলাম, মাইনাস 3, এই যে এই 3 এখানে বসাইলাম, আর এখানে x আর এই x ক্যান্সেল হলে থাকে 2, এই যে উপরে 2টা থাকে, আর এইখানে এই যে x প্লাস 2 ডিভাইডেড বাই x এখানে আমরা বসাতে পারি এই যে 3, এই যে মানটা দেওয়াই আছে। সো আমরা এখানে 3 বসাবো। সো এই 3 কে যদি 3 বার গুণ করা হয় তাহলে অ্যান্সার আসে 27, মাইনাস আর 3 গুণ 2 গুণ 3, এই তিনটা একসাথে গুণ করলে হবে 18। এই 18 যদি 27 থেকে বাদ যায় তাহলে থাকে 9। সো এই যে ম্যাথটা, এই ম্যাথের এই যে অংশটুকু, এই অংশটুকুর আনসার হবে 9।